বড় বৌমা, বড় বৌমা, ও বড় বৌমা, আরে গেলে কোথায় সব? আমি বলেছিলাম না তুমি নবকে বলো রোজ আমাকে একটা করে ডাব দিতে। আরে কি ব্যাপার, সারা শব্দ পাচ্ছি না কারো। মেজো বৌমা, ছোট বৌমা, আরে কি হলো রে বাবা? গৌর, মেজো খোকা, বড় খোকা, কি ব্যাপার? কেউ বাড়িতে নেই নাকি? বাড়ি একেবারে নিচ্ছু, আশ্চর্য ব্যাপার। শুধু না হয়ে গেছে সকলকে নিয়ে ঠাকুরদাকে ছাড়াতে, কিন্তু বাকিরা সব গেল কোথায়? সদুমা, সদুমা, একটু চা জল দে দেখিনি। বড্ড চিন্তায় আছি। না না, কেন কেন আপনার এবার এত চিন্তা কিসের হলো যে সদুর হাতের চা জল খেতে হবে? না না, চিন্তা আমার কেন, চিন্তা তো আপনার। এই সেরেছে, খবর কি চাউর হয়ে গেল নাকি? কেন আমার আবার কিসের চিন্তা? না ওই কানাঘুষায় শুনছিলাম পঞ্চানন ওঝা নাকি এই বাড়িতে এসেছিল। তাছাড়া আবার আসার সময় দেখলাম যে আপনার ওই ছেলে বৌমা সব শাবল কোদাল নিয়ে বগলামুখীর মন্দিরের দিকে চলেছে। কম্ম হয়েছে, সব গাঁইতি শাবল নিয়ে মোহর খুঁজতে গেল নাকি? মুখার্জি বাবু, ও মুখার্জি বাবু, কিছু বলুন। আর বলবেন না মোড়ল মশাই, বগলা মায়ের মন্দিরে বগলা মায়ের পুজোর জন্য কলা পাতা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তাই সবাই মিলে কলা পাতা কাটতে গেছে। হ্যাঁ, সবাই মিলে শাবল কোদাল নিয়ে কলা গাছ, 10 মিলে কলা গাছ, হ্যাঁ? মানে 10 মিলে করি কাজ, হারি জিতে নাহিলাজ। ঠাকুর দাদার শিক্ষা। শুধু ঠাকুরদাকে ছাড়িয়ে আনতে পারবে তো ঠিক, নইলে মাথার উপর আর তো কেউ রইল না আমার। বাবা, কেমন হয়েছে মাংসটা? আর বুঝলে, পেটে শুধু শান্তি আর শান্তি। হ্যাঁ, বেড়াদের দেখে প্রাণ জুড়িয়ে যাচ্ছে রে, বুঝলি? ফুল চুরি করার বয়সে ভূত চুরি করতে আসছে। দেখেছিস তোর জন্য আমাকে কি না কি শুনতে হচ্ছে। বুঝলে, আজ একটু বেশি করেই খাবো। হ্যাঁ, কাল জোর করতে হবে না, তারপর বেড়াগুলোকে টের পাবো। খাওয়া শেষ হলে কি শাস্তি দেবে কে জানে। কি জ্বালায় পড়লাম, ওদেরকে তো এখানে রেখে আমরা বাড়ি যেতেও পারবো না। এতক্ষণে তো নিশ্চয়ই সবাই খুব চিন্তা করছে বাড়িতে। যাব কেন? যেতে হলে সদু শঙ্করকে নিয়ে তবে যাব। পাকা মেয়ে, এবার শঙ্কর সর্দারের খেল দেখ। এবার দেখ শঙ্কর সর্দার কি পারে আর কি পারে না।
বাবা ওরা দড়ি খুলে ফেলেছে। ওই! ওই! আয়, 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 আয়! এক পাও এগোবেন না, না আমাদের দিকে না হাড়ির দিকে। ওং ভ্রিং ভ্রিং, ওং ভ্রিং ভ্রিং, গুলতির দোহাই, গুলতির দোহাই। আমার মন্ত্র আমাকে শোনাচ্ছে। আমার টিপ জানেন না, মাথা না একেবারে আলু হয়ে যাবে। সাবাস শঙ্কর, একেবারে বাঘা সংলাপ দিয়েছিস, ছাড়বি না, ছাড়বি না। নবাব পুত্তু, শুধু বক্তৃতা দিলে হবে না, বুদ্ধ তোকে বের করো। পারবি শঙ্কর, পারবি তুই। ওখানে দাঁড়িয়ে হাততালি না দিয়ে না ভিতরে এসো, এসে মুখুজ্জে বাড়ির ভূতের হাড়িটা খুলে দাও। এই, এসব করো করো না। গুলতি দিয়ে মারলে আবার ব্যথা লাগবে ভূত দাদুর, তখন আবার শেষে আমাকেই রামচাটি খেতে হবে। যা যা যা। বাবা এ তো সব পালিয়ে যাওয়ার ধান্দা করছে। থাক, আমি যাচ্ছি বুদ্ধাদুর কাছে। এই, এই হাড়িতে একদম হাত দেবে না বলে ইচ্ছে একদম। হাড়ি খুলো না, হাড়ি খুলো না। আরে বাবা, আমরা তো বলছি তোমাদের এমনি ছেড়ে দেবো, এমনি। শুধু তুই ওদের কথা শুনিস না, ওরা তখন কথা রাখেনি। এবার কোথায় যাবে? বলেছিলাম আমি নাকি কান ধরে উঠবোস করলে ওরা আমাদের ছেড়ে দেবে, তখন ছাড়েনি। তুই হাড়িটা খোল, তাড়াতাড়ি খোল, তাড়াতাড়ি খোল। সতুমা, তুই আমাকে বাঁচালি। সতুমা, তুই আমাকে বাঁচালি। বুদ্ধাদু, আপনার যে এখন বিপদ, আপনি পালান। না রে মা, ভয়ের আর কোনো কারণ নেই। আমাকে ধরার মতো কোনো সরঞ্জাম ওর কাছে নেই। ওঝার জারিজুরি একদম সব শেষ। তোরা যা, আমি ওদের ব্যবস্থা করছি।
হাড়িতে ভরে রাখা আমাকে ভরে রাখা এই লাঠি দিয়ে আমরা হাড় করে সব ভেঙে দেবো, একদম ভেঙে দেবো সব মারবো। হ্যাঁ, চুপ চুপ, বিদা বিদা এখান থেকে, বেরো এখান থেকে, চুপ চুপ। আমাকে আটকে রাখা, আমাকে হাড়িতে ভরে রাখা। চুপ চুপ, বিদা বিদা এখান থেকে। আমার দাঁড়ি, এখান থেকে চুপ। চলে আয় শঙ্কর, চলে আয়। চল শুধু আমাকে হাড়িতে ভরে রাখা না, আমাকে ওই বগলামুখীর মন্দিরে যেতে হবে। ওখানে গুপ্তধন আছে, দেখি সব ঠিক আছে কিনা। জোরে জোরে আরে খুঁজছি তো। জোর নাই নাকি গাই? ভালো করে কোপাও দেখি, ভালো করে কোপাও। হ্যাঁ ও জোরে জোরে। এই শোনে না, বলছি কি, প্রথমে ঢং করে শব্দটা পেলে না আমায় দিয়ে কেন আমরা মাটি ঘুরছি, আমরা প্রথমে দেখবো না কেন? ভাই চুপ তো, যেটা বলতে সেটা শোন। জোরে জোরে করো, জোরে জোরে। এখন মারা পুরুষ মানুষের গায়ে বল নেই এদের, তাড়াতাড়ি শোনো আমায় দাও, দেখি দাও দাও, আমি দেখাচ্ছি। তুমি পারবে না মনে হচ্ছে, ছেড়ে দাও ওদের করতে দাও। আর দেখ না ওদের থেকে ভালো করবে, দেখ দেখি দেখি, এই দেখো, এই ধরো, এই ঠিক এইভাবে কোদালটা ধরতে হয়, বুঝেছ? এই ধরবে, এই উপর থেকে নিয়ে এই সিদ্ধিদা তাই কিসের আওয়াজ হলো? কি হলো? ঘোড়া ইস, কেন জাগে এলাম না? এটা তো সব মনে চলে যাবে, আমাদের বেঁচে তো শেষ রইল রে। ও মারে, ঠিক পিছু পিছু চলে এসে এই বড় তরফ। জানতো আমি। না না, আমি দেখছি। দেখো বর্দা, এই গুপ্তধনের সন্ধান কিন্তু আমরা পেয়েছি, এর মধ্যে তোমরা কেউ আসবে না। ঠিক। কইতাছি কি, ঘোড়া খান কি একখান না? আমি শুনছিলাম যে ঘোড়া মোহর আছে। আই নব, তুই চুপ কর বলছি। তুই একদম এর মধ্যে ঢুকবি না। যাবো যারা আমরা বুঝে নিচ্ছি, তুই চুপ করে থাক। আমি বাদি দেখো, আমি কইছি কি, এই যে দেখছো, এই পুরো সীমানাটা আমাদের। কেমন? এই সীমানার মধ্যে তোমরা ঢুকবে না, তোমরা এই সীমানার বাইরে থাকবে। ওসব সীমানা ফিমানা আমরা মানি না। মোরে ধরতে সিদ্ধিদাতায় আগে জানতুম কেঁচো খুঁড়তে কেউটে, এখন তো দেখছি মোহর খুঁড়তে কোদালের টুকরো। আসলি ছোট, কথায়
আছে নে, আগে গেলে বগে খায় আর পরে এলে সোনা পায়। জান, ওসব কথা রাখ। আর তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি যাও না, গিয়ে কোপাও না, হ্যাঁ করে দাঁড়িয়ে আছে। জয় বাবা সিদ্ধিদাতায়। আওয়াজ আওয়াজ নাতির ছেলে তো চাঁদের হাট বসিয়ে দিয়েছে। যা ভেবেছিলাম ঠিক তাই। হ্যাঁ, মোহরের গন্ধে মাছি আবার ভন 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 করছে। দেখাচ্ছি মজা। কি হলো? কে চলছে? কে চলছে? এ কি? আরে তুমি চলে যাও। ক্যান্ডেল জ্বলছিস? ক্যান্ডেল বাজে? কে চলছে? কে? আমার কি মনে হয় জানো, এগুলো প্রণাম করো, দেশের মাটি তো, প্রণাম করো, প্রণাম করো। বলছি কি, তুমি ওই 3 গোনা না বাপু, বাবা গো, পালাই করেছি। পাগল করে দেবে, পাগল করে দেবে, সবাই মিলে আমাকে পাগল করে দেবে। এই বয়সে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে। কি রে হরি, কি ভাবছিস? দেখো একাই বকবক করে যাচ্ছে। খুড়দা, আপনি ছাড়া পেয়ে গেছেন? আহাম্মক। দেখতে পাচ্ছিস না, জিজ্ঞেস করবে কি আছে। আপনি যে কি বলেন না ঠাকুরদা, আরে আমি তো ভয় পেয়েছিলাম আপনাকে বোধহয় কোনোদিন আর দেখতেই পাবো না। আপনি ছাড়া তো আমার মাথার ওপর আর কেউ নেই ঠাকুরদা। সে তো বটেই, সে তো বটেই। তো তোমার কপালটা খুব ভালো। এই আমার মতো ঠাকুরদা আর আমার একটা নাত বউ পেয়েছো। শুধু না থাকলে আমার যে কি অবস্থা হতো কে জানে। একটা কথা বলি তোকে, তুই কি করতে সংসারে আছিস? তুই সংসার সামলাতে পারছিস? সংসার সামলাতে? ইচ্ছে করছে তোকে তোকে রামচাটি মারতে। বাড়ির বউরা মন্দিরে শাবল কোদাল নিয়ে খোঁড়াখুড়ি করছে, আর তুই কি করছিস? 49-এর মতো মুখখানা নিয়ে তুই ঘুরে বেড়াচ্ছিস। সংসার সামলাবার কোনো ক্ষমতা নেই, কথার কোনো তোড় নেই। একজন তোর এই আধা গোপটা কামিয়ে ফেলবি। কি? আধা গোপ কামিয়ে ফেলবো? কি বলছেন কি? হ্যাঁ, ঠিকই বলছি। তুই মুখুজ্জি বাড়ির মান সম্মান ডোবাচ্ছ। তোর বাড়ির বউরা উড়নচণ্ডীর মতো ঘুরে বেড়াচ্ছে, কোন্দল করছে। তুমি কি করছো? কি এই ব্যাপার? ফেরুক আজকের, আজ গুলি করে একজনের খুলি উড়িয়ে দেব। আজ দেখবো তুই মুখে কেমন করে বাঘ মারিস। আমি পাঁচিলে ক্যাচ হয়ে বসলাম। এই সদু, তুই কিন্তু আমাকে মাংস খাওয়াবি কথা দিয়েছিলিস। তোমাকে মাংস খাওয়াবো কেন শুনি? তুমি তো ওখানে ফেল মেরেছো।
পাশ দিলে হতো, আর আমি তো বুদ্ধদেবকে হাড়ি থেকে বার করলুম। ওরে শুধু ওরা মাংসটা কি ভালো বানিয়েছিল। তুমি একটু থামবে? ফেল মেরেছি মানে? আমি তো তোকে ছাড়িয়ে আনলাম। আমি যদি না ছাড়তাম তুই ভূতটা তোকে ছাড়াতে পারতিস? দারুণ করেছিস ভাই, দারুণ করেছিস। গুলতি নিয়ে এমন লাম্পু জাম্পু করেছিস যে আমি ঠিক করেছি আমার পরে যাত্রা পালায় তোকে আমি হনুমানের পাঠ দেবো।